তোর গাছের ঢালের মধ্যে পাখিগুলোরে দেখিস না, তোর ঘরের মুরুগরে তুই দেখিস না, ভোর রাত্রে হইলে ওই মুরুগটা আর ঘুমায় না, মুরুগটা আমার আল্লাহরে ডাকে সুবহুন কুদ্দুস। মোরগ বাগ দেয় না, আল্লাহ কয় ওই মোরগটা তো আমারে বলে সুবহুন কুদ্দুস। এরে তোর গাছের ঢালের পাখিরা সকালবেলা হলে কিচির মিচির করে, তুই তো মনে করছিস এটা কিচির মিচির করে, না না না, আল্লাহ ডাক দিয়া কয় পাখিরা একটু পরে খাবারের জন্য বের হবে, পাখিরা একটু পরে আধারের জন্য বের হবে। পাখিদের তো কোনো ব্রাহ্মণবাড়িয়া শহরে কোনো দোকান নাই, কলাপাড়া বাজারে কোনো দোকান নাই, তাদের মাঠের মধ্যে কোনো জমি জমাও নাই, কথা বলুন ঠিক কিনা? পাখিরা তখন খালি হাতে মালিকের কাছে বলে, মালিক তুমি বানাইছো, আমাদের রাস্তা আছে, তুমি আমাদের রিজিক দিয়া পালবা, কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহর একত্ববাদ তাওহীদের সবক শিখাইয়া ইলামু আন্নাহু লা ইলাহা গায়রি ওয়ালা রাব্বা গায়রি ওয়ালা তুশরিকু বি শাইআ, আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো এলা নেই, মাবুদ নেই, উপাস্য নেই, পালনে ওয়ালা জাত। তখন মূর্তি আর দেবতা কান্দে আর কই কি অপরাধ করলাম? কই তোদের বানানোর সময় তুই কইছি 1 বছর হায়াত, বেশি হায়াত পাবি না, কথা কয় না ঠিক কিনা বলে? আল্লাহ ডাক দিয়া কয় তোর মাথায় কে এটা গেলুতের মধ্যে গিলুতে আসে না, তোর মাথায় কে কথাটা নাই, যারে নিজের হাতে বানাইলে এটা কেমন করে তোর খোদা হয়? কথা বলেন ঠিক কিনা? আহা দিল মে তো আতা है समझ में नहीं आता, दिल में तो आता है समझ में नहीं आता, बस जान गया मैं तेरा पहचान यही है, बस जान गया मैं तेरा पहचान यही है। আল্লাহ তুমি তো সেই শ্রদ্ধা দিলে আসে কিন্তু বুঝে আসে না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, ওখানে আল্লাহ পাক আমাদেরকে এই সবক শিখাইয়া আমাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? আমরা সকলে এক বাক্যে বলেছিলাম কালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় মনে থাকবো না? তাফসীরুল কোরআন মাহফিলের খোলাপাড়াবাসী ওয়ালারা প্রতি বছর ব্যবস্থা করতে করতে এটা 49তম বছর। সুবহানাল্লাহ বলেন। কোরআনের দরস হবে, কোরআনের সবক হবে, নবী রাসূলকে প্রেরণ করব, নবী রাসূলদেরকে পাঠাইব, আসমান থেকে আসমানি কিতাব নাযিল করব, এগুলো ওই রূহের সবকটা মনে করাই দেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান ভালো করে শুনেন, আল্লাহ বলেন এই নবী রাসূল পাঠানোর পরেও যদি তুমি শিরিক করো, তুমি যদি মূর্তি দেবতার সামনে মাথা নত করো, আর কিয়ামতের কঠিন ময়দানে যদি আমাকে বলো রূহের জগতে কি শিক্ষা দিয়েছিলেন আমার মনে নাই, এটা কিন্তু নো অ্যালাউ, এটা কিন্তু নো অ্যাকসেপ্ট, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে। আনতা কুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন, এটা বললে কিন্তু চলবে না। আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল ওয়া কুননা যুররিয়াতাম মিন বাদিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। এই হিন্দু ভাই, এ বৌদ্ধ ভাই, এ খ্রিস্টান ভাই, এ আমার ইহুদি ভাই, তোমাদেরকে ভাই জন্য বললাম, তোমাদের সাথে আমাদের কোনো আদাওয়াতি নাই, তোমাদের সঙ্গে আমাদের কোনো দুশমনি নাই। আল্লাহর নবী বলেন ব্যক্তিকে নয় তার কর্মকে ঘৃণা করো। তোমার হিন্দু ধর্মকে আমি বিশ্বাস করি না, তোমার বৌদ্ধ ধর্মকে আমি বিশ্বাস করি না, তোমার ইহুদি ধর্মকে আমি বিশ্বাস করি না, কারণ আমার কোরআনে কয় এগুলো কোনো ধর্ম না, মানব রচিত ধর্ম। ঠিক কিনা বলেন? এ ভাই আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি যদি কথা বলো আমার বাবা হিন্দু ছিল আমিও হিন্দু, আমার দাদা হিন্দু ছিল আমিও হিন্দু, আমার পরদাদা হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, আমিও তাই হয়ে গেলাম। আল্লাহ বলেন না না, তোমার মেমোরি দিয়েছিলাম, তোমার ভালো মন্দ যাচাই করার শক্তি দিয়েছিলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকই কথা বলে আমাদেরকে ছেড়ে দিলেন 2 নম্বর জগৎ। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কষ্ট বেশি হইতেছে আপনাদের? 10:30 ইনশাআল্লাহ চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমার ভাইরা
আল্লাহ পাক 2 নাম্বার জগৎ আলামুল আরহাম, মার পেটের জগতে পাঠাইছেন কে? আর একটু জোরে বলতে হবে কে? সুতরাং পাঠানোর সময় তো আল্লাহ স্মরণ ছিল আমাদেরকে মার পেটে পাঠাইছেন, কিন্তু আসার সময় বুধো আল্লাহ অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলেন। তাইলে সিজার লাগে কেন? এই তো পেছে পড়ছে। আমি বহু মাহফিলে বহু বয়ানে বলি, আল্লাহ যেখানে কোরআনে বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, বাচ্চাটা আসার সময় আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তাকে দুনিয়াতে প্রবেশ করাই। আরো আস্তে সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ কোরআনে ডিক্লার দিয়েছেন যে বাচ্চাটা দুনিয়াতে আসার সময় দুনিয়ার কোনো লজিক, দুনিয়ার কোনো থিওরি, কোনো বৈজ্ঞানিক দার্শনিক বলতে পারে না এত ছোট্ট একটি রাস্তা দিয়া এত বড় একটা বাচ্চা কি করে আসে। আল্লাহ ডাক দিয়া কয়, ঠিক বলছি? আপনাদের খোলাপাড়ার মাকড়সা বোধহয় এরকম করে না। ওরে বাবার, এই সুন্দর করে একটা ঘর বানাইছে, জাল বুনছে, মাঝখানে আবার তার সিংহাসন বানাইছে। জোরে বলুন ঠিক কিনা? ওই শাহিন শাহ বাদশাহ সিংহাসনে বসে বসে জিকির করে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। দেখবেন মাথা নাড়ায়। আমি নিজে দেখছি মাকড়সা। কথা কন ঠিক কিনা? কয়েকদিন আগে নেটে দেখলাম একটা কবুতর মাথা ঝুঁকাইয়া মালিকের সিজদা দে, আর পৃথিবীর আশরাফুল মাখলুকাতকে জানাই, এ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা জাতি হইয়া তোরা আমার মালিকের সিজদা করিস না। আমি একটা ক্ষুদ্র প্রাণী কবুতর হইয়া আমার মালিকের সিজদা করি। আমাদেরকে আল্লাহ সতর্ক করার জন্য গোষ্ঠীর মধ্যে মাঝে মধ্যে আল্লাহর নাম দেখা যায় না? যায় না? অনেক কিছুর মধ্যে আল্লাহর নাম দেখা যায়। আল্লাহ কয় নেমু খারাপ, তোরে দুনিয়াতে পাঠাইলাম, খাবার দিতেছি আমি, রিজিক দিতেছি আমি, অক্সিজেন দিতেছি আমি, সব আমি দিতেছি রে। তুই 2টা সিজদাকে আমারে দেওয়ার মতো আমি হক রাখি। জোরে বলেন ঠিক কিনা? এ মাকড়সা, কোন রকমের রিজিকের চিন্তা নাই। সকালবেলা ওইটা ব্রাহ্মণবাড়িয়াতে ব্যবসা বাণিজ্য করার জন্য যায় না, জমি জামাতে যায় না, নদীতে মাছ ধরার জন্য যায় না, কিন্তু কোনোদিন কি না খায়া মারা গেছে সময় মতো। ঠিকই আল্লাহ আর খোরাক কিন্তু তার জালের মধ্যে আটকাই দেয়। ছোট পোকা যায় আটকাই যা, মশা যায় আটকাই যা। আল্লাহ মাকড়সারে ডাক দিয়া কই, মিয়া জিকির বন্ধ করো, আগে খাও। সুবহানাল্লাহ। আস্তে কও। জুনুনুম মিনকা আনতা সাআলি রিজকিন ওয়া ইউরযাকু ফি গিশাওয়াতিহিল জানিনু। কবি ডাক দিয়া বলে, পাগল, এ পাগল, তুই তো আস্তা একটা পাগল। তোর গাছের ঢালের মধ্যে পাখিগুলোরে দেখিস না, তোর ঘরের মুরুগরে তুই দেখিস না। ভোর রাত্রে হইলে ওই মুরুগটা আর ঘুমায় না, মুরুগটা আমার আল্লাহরে ডাকে। পাখিরা তখন খালি হাতে মালিকের কাছে বলে, মালিক তুমি বানাইছো, আমাদের আস্থা আছে, তুমি আমাদের রিজিক দিয়া পালবা। কথা বলুন ঠিক কিনা? সুতরাং তোমার নাম নিয়ে বাহির হলাম, তুমি আমাদের কোত্থেকে রিজিক দেবা আমরা জানি না। সুবহানাল্লাহ বলে। এটা হলো আল্লাহর নাম নিয়ে তাসবিহ তাহলিল পড়ে বের হয়। সন্ধ্যার সময় আবার ডালে ফেরত আসে না? আসে। কোথায় কোথায় খাবার সংগ্রহ করে, সন্ধ্যার সময় আবার আয়সা কিচির মিচির করে না? করেন। ওই পাখিগুলো শুকরিয়া আদায় করে, আল্লাহ সকালবেলা খালি পেটে বের হয়েছিলাম, সন্ধ্যাবেলায় ভরা পেটে বাসায় ফিরাইলাম। ঠিক কিনা বলেন? এ মুসলমান, আল্লাহ পাক বলেন, তোমাকে 2য় নাম্বার জগৎ মার পেটে পাঠাইলাম। ওই 8 মাস 10 মাস তোমার মার পেটে তোমার বাবা বধূ জুমুর হোটেল থেকে খানা সরবরাহ করত, কারি হোটেল থেকে খানা সরবরাহ করত। ওই 8 মাস তোমারে কে খাওয়াইছে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ কয়, বান্দা
তোকে ওই 8-10 মাস তোর মার পেটে কোনো সংযোগ ছিল না, আমি আল্লাহ মার নাভির সঙ্গে পাইপের সঙ্গে কানেকশন করে দিলাম, ওখান থেকে মার রক্তগুলো চুষে 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 আস্তে আস্তে পরে হলে তোর মা কঙ্কালের মতো হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এ বান্দা, ওই পাইপটা তো তোর মুখের মধ্যে লাগাই নাই, জুড়ে বলুন ঠিক কিনা? কেন রে? পাইপ দিয়ে যে খাবারটা গিয়েছে এটা হালাল নয়, এটা হলো হারাম ব্লাড, এটা তোর মুখের মধ্যে দেই না, কারণ এই জুবানটা দিয়ে তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। ঠিক কিনা বলেন? अल्लाह अल्लाह क्या मजा मुर्शिदी की में खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिदी की में खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। सुबहानाल्लाह। जुरे बोले আল্লাহ ডাক দেয়া কই, বান্দা তুই দেখবি একটা ফুল আছে, যেই ফুলটা দিনের বেলায় কোনো আলো দেয়, দিনের বেলায় কোনো গ্রান দেয় না, রাত্র যখন হয় তার থেকে গ্রান বের হয়ে যায়। সুবহানাল্লাহ। জুরে দিনের বেলায় এটাকে মরা মরা মনে হয়, রাত্রের বেলায় তার থেকে সুবাতাস কে ছড়ায়? কথা কয় না, কে ছড়ায়? মুসলমান ভালো করে মনে রাখবেন, বাগানের মধ্যে গেলে দেখবেন একটা ফুল সূর্যের মুখী হয়ে দাঁড়ায় আছে, আবার কোন ফুল গোলাপ সাদা, কোনটা আবার গোলাপের কালার। কথা বলেন ঠিক কিনা? এটা কি দেশের এমপি মন্ত্রী দিয়েছে? না না না, গুলিস্তান মে যাকর হর এক গুল কো দেখা, গুলিস্তান মে যাকর হর এক গুল কো দেখা, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। सुबहानाल्लाह। जुरे বলেন। সূর্যটা, সূর্যমুখী ফুলটারে সূর্যের দিকে রূপ করে দাঁড়াইতে কে বলছে? জোরে বলতে হবে, কে বলছে? তার মধ্যে গ্রাণ কে দিয়েছে? জোরে বলতে হবে, কে দিয়েছে? আল্লাহ ডাক দেয়া কই, বান্দা ওই মাকড়সা তো কোনোদিন না খায় মরে নাই। জঙ্গলের বড় বড় পশু যেগুলো আছে এগুলো তো মাঝে মধ্যে না খায়া থাকে। যখন পশুটা জঙ্গলে থাকে তখন তার যে স্বাস্থ্য, চিড়িয়াখানাতে আসলে কি স্বাস্থ্য থাকে? ওই চিড়িয়াখানাতে আসলে পশুগুলো চিৎকার করে কান্দে আর বলে, জালেম তোরা কি জন্য আমাকে খাঁচায় বন্দি করলে? আমি যখন আল্লাহর খাঁচায় ছিলাম তখন তো আমার খাবারের কোনো অভাব হতো না, আল্লাহ আমাকে টাটকা খাবার দিত, আর তুই আমাকে বন্দি করে বাসি খাবার দেস, যেই খাবার আমি খাইতে পারি না। দিন দিন আমি জীর্ণ শীর্ণ হয়ে গেলাম। ঠিক কিনা বলে? এবার ভাই ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মার পেটে দ্বিতীয় নাম্বার তোমাদেরকে পাঠাইলাম কোন জগতে? 1 নাম্বার জগৎ আলামুল আরওয়াহ, রূহের জগৎ। 2 নাম্বার জগৎ মার পেটের জগৎ। কে পাঠাইছেন? আরো জোরে বলতে হবে, কে পাঠাইছেন? ওখানে 10 মাস 10 দিন, 8 মাস 10 দিন কে লালন পালন করে? ওই সন্তানটা দুনিয়াতে আসার সময় আল্লাহর কি সাহায্য থাকে না? জোরে বলে। তাইলে কেন মা বোনদের সিজার লাগে? একটাই মাত্র কারণ, আমাদের মা বোনদের আল্লাহর উপর পূর্ণ আস্থা নাই। মা বোনরা কি রাগ করতেছে? বাস্তবতা হলো তাই। আমরা যারা দুনিয়াতে আসছি কেউ সিজারে আসি নাই, আসছি। তাইলে ওই সময় যে আল্লাহ ছিল এখন কি নাই? তাইলে ওই আল্লাহ আছে। তাইলে বেশ কমটা হলো একই নার বিশ্বাসের। জোরে বলুন ঠিক কিনা? আমাদের মা দাদিদের যেমন আল্লাহর উপর আস্থা ছিল, একদিন ছিল, এখনকার মা বোনদের সেই রকম আস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো, আমাদের মা দাদিরা যেমন নেককার ছিলেন, দিনদার ছিলেন, এখনকার মা বোনরা সেরকম নেককার নয়। ঠিক বললাম? এখনো যদি নেককার হয়ে যায়, এখনো যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে, আল্লাহর কসম করে কোরআনের শপথ করে বলতে পারবো, আল্লাহ বলেন, বান্দা আমার কোনো ক্ষয় নেই, লয় নেই, আমি যেরকম ছিলাম সেরকম আছি, সেরকম। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দানি মাওলা
আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। ঠিক কিনা বলে? আমার আল্লাহর কোনো ক্ষয় আছে, লয় আছে? তাহলে আমার আল্লাহ এখন কি নরমালি দিতে পারে না? পারে। সমস্যা হলো আমার মা বোনদের আল্লাহর উপর সেই রকম আস্থা। ঠিক বললাম? আগেকার মা দাদিরা চেক আপ করাইতে মেশিনে গেছেন, আর এখন মাসে মাসে। ঠিক কিনা? আর যারা এতগুলো ক্লিনিক খুলে রাখছে ওদেরও তো কিছু ব্যবসার দরকার। আর আল্ট্রাসোনোগ্রাম করেই কয়, হুজুর আপনার কি হয়? আমার মেয়ে সর্বনাশ। কি সর্বনাশ? হুজুর সর্বনাশ মানে কি? একটা পাও বাংলাদেশে আর একটা কলকাতা। বাচ্চার একটা পাও বাংলাদেশ আর একটা কই? কলকাতা। এখন তো ভয় লাগাই দিচ্ছে। তাহলে কি করা? কই যদি বলেন এখনই ভর্তি করে দিই, কিসি টিসি সব রেডি আছে, কথা কয় না। কারণ ওই বাটার তো কি করা লাগবে, পয়সা কিছু কামাই তুইব তো। আরে আমার ঘটনা, আমার ছোট বোন একটা, তার বাচ্চা ডেলিভারি হবে, এর আগে ওর স্বামী ছিল বাইরে। আম্মা বললো একটু দেখায় নিয়ে আসো। আমি আইসা ক্লিনিকের নাম কমনা চিনবেন, দেখাইছি ক্লিনিকে আল্ট্রাসোনোগ্রাম করা। হুজুর কি হয়? আমার ছোট বোন অবস্থা খুব খারাপ, যে খুব খারাপ। খুব খারাপ বলতে একবারে উলট পালট খেয়ে রয়েছে, নারী বুড়ি সব পেঁচলে গিয়ে রয়েছে। তো এটা যদি এক্ষুনি যদি সিজার না করেন তাহলে বাচ্চা, বাচ্চার মা, বাচ্চার নানি, দাদি 14 গোষ্ঠী মারা যাবে। শুধু বাচ্চা যে মরবো তা না, এর মা, নানি, দাদি যা আছে সব মারা। আমি বললাম তাহলে কি করা? আপনি বললে ভর্তি করে দিই। আমি কই এই মেয়ে, এর স্বামী হইল ভাই, আর আসছে আপনারা দেখাই, আপনি একবার ভর্তি করার জন্য রেল হয়েছেন, রিপোর্ট দেন মেয়া। আমার দিকে তাকায়, আমরা তো অনেক শক্ত। আমি কই শক্ত নাকি তোমাদের মতো নরম হবো নাকি? কোরআন হাদিস পড়ছি কি তোমাদের এই সমস্ত ফালতু কথা শুনবো? যাও মিয়া। ওই বেটা দেখি যে মন খারাপ করে, আচ্ছা কোনো কিছু হইলে কিন্তু আমাদের পাই, আমরা তো তোমাদের পাইবো, আমি খুশি। চিন্তা করতে কোনো কিছু হইলে এর জন্য না পাই। আমার আম্মার কাছে নিয়ে গেছে। আমার আম্মা একজন আলেমের মেয়ে, খুব দিনদার পরহেজগার। আমার আম্মার কাছে গিয়া কইলাম, আম্মা এই ঘটনা। কত কথা কই, জীবনে কত মেয়ের, কত আত্মীয় স্বজনের বাচ্চা কাচ্চা হয়েছে, তুমি একটু পানি ভরা দাও আর আমি একটা পান ভরা দিই। সুবহানাল্লাহ কম, কিচ্ছু হবে না। আমার আম্মা কইতেছে তুমি একটা সূরা ফাতিহা পড়ে পানি ভরা দাও, তুমি মৌলবী সব মানুষ, আর আমি একটা পান ভরা দিই। পান ভরা দিয়ে আমার বোনের খাওয়াইছে। খালাসের সময় তার কোনো কষ্টই হয়নি। কোন বলেন বলেন, এটা বাস্তব না বাস্তব? অথচ এর আগে আমার কইছে যে সব উলট পালট খায়া বাংলাদেশ পরিবর্তনে ইন্ডিয়া হয়ে গেছে, কথা কয় না। এমন হয় দেখা ইয়াকিন। ওই যে হুজুরে বললেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, আনা ইনদা জন্নে আবদি বি, বান্দা আমার উপর যেরকম বিশ্বাস রাখবে আমি তার সঙ্গে সেরকম আচরণ। আচ্ছা আমি আপনাদেরকে সহজে বুঝাই, এই মানব জাতি ছাড়া আর কোন জাতির সিদার হয়? মানুষের সন্তান থেকে তো, মানুষের সন্তান থেকে অনেক ছোট বোধ হাতির সন্তান, সামান্য একটু বড় হবে। আফ্রিকার জঙ্গল, আমার আপনার যে জঙ্গলের মধ্যে কিছুদিন আগে কুকুরের বাচ্চা দিছে, একটা দিছে, সর্বনিম্ন দিল 1 আলিরে, কথা কয় না। কোনোটা হাফ ডজন, কোনোটা 1 ডজন। আচ্ছা এই পর্যন্ত শুনছেন যে একটা কুকুর আমাদের এলাকা খুব কষ্ট হচ্ছিল, বাচ্চা হইতেছিল না, পরে তাড়াতাড়ি করে পশু অ্যাম্বুলেন্স ডেকে, কি অ্যাম্বুলেন্স? পশু অ্যাম্বুলেন্স ডেকে তাকে পশু হাসপাতালে সিজার করা হয়েছে, কথা কয় না। কি পর্যন্ত শুনছেন? একটা হাইওয়ান, একটা জানোয়ার, একটা কুকুর, শুকুর, বিড়াল, জঙ্গলের পশুর যদি কোনো সিজারের দরকার না হয়, আশরাফুল মাখলুকাত হয়ে, সৃষ্টির সেরা জাতি হয়ে কেন সিজার লাগবে? কেন সিজার লাগবে? ঠিক কিনা বলে? যেখানে আল্লাহ 30 নম্বর পারার সূরা আবাসার মধ্যে বলছেন, সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা সাবিলা ইয়াসসারা, যখন বাচ্চাটা আসার সময় হয় আমি রহমতের ফেরেশতা দিয়ে, আমি কুদরতি হাত দিয়ে তাকে দুনিয়াতে প্রবেশ করি। 3 নম্বর জগৎ হলো আলামুদ দুনিয়া। সময় কম, এই জন্য শর্টকাট বলে যাচ্ছি। এ মা, যারা ওয়াজ শুনতেছেন, তাফসীর শুনতেছেন, মা এখনো আমার সেই আল্লাহ আছে না নাই? এ মা,
আপনি সিজারিয়ান রোগী হয়ে বেড রেস্টে চলে যান, আপনার শরীরটাই শেষ হয়ে যায়। অথচ আগেকার যুগের মা দাদিরা 10 জন 20 জন বাচ্চা হয়েছে, একটা মা দাদিও দুর্বল হয় না, সাথে সাথে কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? এ মা, এখনো সে আল্লাহ আছে। আর যদি কথার কথা আপনার বাচ্চা ডেলিভারির সময় যদি মারা যান, আপনার হায়াত থাকলে পৃথিবীর কেউ আপনাকে মারতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যেমন করোনার সময় আমাদের কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সাবধান সাবধান, একজনের কাছে আরেকজন যায় না। যারা উচ্চ শিক্ষিত, অতি শিক্ষিত, এরা 3টা করে মাস্ক লাগাইছে। গ্রামের বেড়ায় মাস্ক কি কয় এটা চিনিও নাই। কথা বলেন ঠিক কিনা? আরে কি রে, মাস্ক কয় না মাস্ক কয়? কথা বলেন ঠিক না? বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুধু মাছ করে গিলে, এর তো গুস্ত খায়। কথা বলে আমার একজন কইছিল এরা মাছ করে গিলে। আমি কই আরে মাছ না তো মাছ। ও, আমি তো মনে করছি নদীর মাছ, আমরা মাছ খাই, এরা আবার মাছ খাবার লাগছে গা। 3টা মাস্ক লাগাইছে, নিরাপত্তার টুপি লাগাইছে, পিপি লাগাইছে, হ্যান্ড গ্লাভস লাগাইছে, করোনা যেন কোনো দিক দিয়ে হের শরীরে ঢুকতে না পারে। কথা কয় না, এটা তো নিরাপত্তা টুপি। ওই যে কইতেছে এডি বেশি মরছে, যেটি বেশি ঢাকনার ভিতরে গেছে এডি বেশি মরছে। করোনা কই স্যার আমি তো তোমাকে খুঁজি। কথা কয় না, এইগুলোর এক গ্লাসের ভিতর থেকে বাহির করে কই দিয়েছি গায়ে কিনলে গিয়েছ স্যার আপনি নিতে। কথা কয়, গ্রামের মানুষ করোনায় মারা যায় নাই, ওই বস্তিতে যারা আগাদাগাদি করে থাকে এরা মারা যায় নাই, মাদ্রাসার কোরআনের পাখিরা করোনায় মারা যায় নাই। ঠিক কিনা বলেন? এ ভাই, ইয়াকিন আর বিশ্বাস, আমার ইয়াকিন বিশ্বাস আছে। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মাতা ওয়ালা সাবার। নবী কয় একজনের রোগ আরেকজনের কাছে যাইতে পারে না। কার হুকুম? আল্লাহর হুকুম যদি না হয়, একজনের করোনা আরেকজনের গায়ে স্পর্শ করতে পারে না। ঠিক কিনা বলেন? সুতরাং আমি আপনি ইমানদার হওয়ার কারণে, ইমানদার মুমিন হওয়ার কারণে আমাদের বিশ্বাস যতদিন আমার হায়াত আছে সারা পৃথিবীর কেউ আমাকে মারতে। ঠিক কিনা বলেন? মুসলমানের ইমান দুর্বল করে দিয়ে গেছে বিজাতিরা। যেমন এক খেলা দেয়া মুসলমানদের যুবকদেরকে শেষ করে। যুবকরা রাগ করো না, তোমরা যে খেলার জন্য সারাটা রাত গতকাল কাউকে ঘুমাইতে দেও নাই। আপনাদের এলাকার যুবকরা ভালো, আমার ঢাকার কথা বলছি। কালকে আমি চট্টগ্রাম ছিলাম, আমার মাহফিল ছিল চট্টগ্রাম। তো মাহফিল শেষ করে যে জায়গাতে শুইতে গেছি দেখি 3টার সময় ঠাড়া পড়া শুরু হয়ে গেছে। লাভ দিয়ে উঠে গেলাম যে ইয়া আল্লাহ, গজব আবার কোনটা শুরু দিয়ে না, এটা আর্জেন্টিনার গজব। কথা বলেন? যুবক, কাকে তুমি ভালোবাসো? কার জার্সি তুমি লাগাও? কাকে নিয়ে তুমি নাচো? এরা তো খ্রিস্টান, এরা তো বিধর্মী, এরা তোমার কোনোদিন মঙ্গল চায় না। কথা বলেন ঠিক কিনা? এরা সারাক্ষণ ষড়যন্ত্র করে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়। ঠিক বললাম? গিয়ে খবর নিয়ে দেখো এদের টপি লাগাইছিল, আল্লাহ সবটির ইমানদার বানাই। মেসি যদি দেখা পছন্দ লাগে, যে মুসলমানরা খতিবরা দেখি এটা পয়রা খুতবা দে, এটা আমার গায়ে লাগাইছে, এটা যদি কোনো কারণে উপরের পোশাকটা ভিতরের মধ্যে যদি প্রভাব ফেলতে পারে, তাহলে ভিতরেও ইমানের পোশাক চলে আসে। কথা বলেন ঠিক কেন? আল্লাহ তারে ইমান নসিব করেন, আমিন বলেন। কিন্তু মুসলমান, তুমি যে তাকে ভালোবাসো, তাকে নিয়ে যে তুমি নাচানাচি করো, এত অমুসলিম। আল্লাহ তো কোরআনে বলছে কোন অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না, কোন অমুসলিম মুসলমানের আইকন হতে পারে না, কোন অমুসলিম মুসলমানের আদর্শ হতে পারে না। ঠিক বলছি? যুবকরা রাগ করতেছ? বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কারে সাইরা কারে দর্শ। হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা প্রায়ই বলতেন যে কারে সাইরা কারে ধর্ষ। নবীর আদর্শ সাইরা বিদাতির আদর্শ ধর্ষ। এরা যেমনে চুল কাটে তুমি এমন চুল কাটো, চারদিক দিয়ে হইল তিতাস নদী আর উপর হইল বট গাছ। এরকম কাটে না আমার যুবকরা? আরে বাবা রে বাবা, দেখি এই দিক দিয়ে কিচ্ছু নাই, খালবিল, উপরে আবার বট গাছ। কিরে, ওই যে মেসি এরকম ভাবে চুল কাটে। হায় হায় হায়, আলমার উমা মান আহাব্বা। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। কথা বলেন ঠিক কি? এই যে কোরআনের মাহফিলে বসে আছেন,
আল্লাহর কসম, মুস্তাদ আহমদের রিওয়ায়াত, নবী বলেন যে কোরআনের ভালোবাসার মহব্বত নিয়ে মানুষগুলো, খোলাপাড়ার মানুষগুলো 10 দিন বিপি তাফসীরের মাহফিলে, তৃতীয় দিনে আজকে কোরআনের মহব্বত নিয়ে রাত 10টার উপর বাজে বসে আছে। আল্লাহর হাবিব বলেন যে এই কোরআন তার কবরের সঙ্গে, এই কোরআন আল্লাহর কাছে গিয়া সুপারিশ করে, যেদিন নবীরা পর্যন্ত সুপারিশ করতে সাহস পাবে। ঠিক কিনা বলেন? বলবে আল্লাহ এই মানুষগুলোর আমি ঘুমাইতে দেই নাই, সারাদিন কেউ দোকানে ছিল, কেউ সিএনজি চালাইছে, কেউ নদীতে কাজ করছে, কেউ জমিতে কাজ করছে, মনটা চাইছিল একটু ঘুমাইতে, কিন্তু ঘুমরে তালাক দিয়া আরামের ঘুমকে হারাম করে আমার মহব্বতে বসা ছিল। জান্নাতের ফায়সালা না হলে তোমার আদালত ছেড়ে যাব না। কোরআনের সুপারিশ কবুল না ফেরা, বলেন আল্লাহ 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 আমাদের হেদায়েত নসিব করেন, আমিন বলেন। একটু জিকির পড়েন লা ইলাহা